আজকে রবিবার মুনিয়াকে নিয়ে সকাল সকাল আমি চলে এসেছি ক্রিকেট একাডেমিতে। আজকে 6:30 7টা থেকে ক্লাস ছিল, তো ক্লাস শুরু হয়ে গেছে। এখানে প্র্যাকটিস চলছে। মুনিয়াদের আজকে একটা ম্যাচ খেলা হচ্ছে, আর ম্যাচের মাঝখানে যখন ব্রেক টাইম তখন এই যে অরিঞ্জয় পুচকেটাকে আবার আদর করতে এলো মুনিয়া একটু। মুনিয়া বাচ্চা ভীষণ ভালোবাসে, তো এই অরিঞ্জয় আর আরিয়ান বলে একটা বাচ্চা আছে, তাদেরকে খুব ভালোবাসে। মাঝে মাঝেই খেলার ফাঁকে ওদের দুজনকে একটু করে আদর করে আবার খেলার দিকে চলে যায়। একদিকে ম্যাচ হচ্ছে আর একদিকে সিনিয়রদের মার্চ পাস্ট হচ্ছে, আর এখানে আমরা বসে গল্প করছি, ছেলে মেয়েদের সমস্ত ম্যাচটা আমরা দেখছি, রান গুনছি। আর এখানে আমার নজর হচ্ছে এরোপ্লেন যাচ্ছে সেই দিকে তাকিয়ে থাকা। তো ছোট থেকে এখনো পর্যন্ত সেই অভ্যেসটা আমার যায়নি। এরোপ্লেন খুব কাছ দিয়ে গেলেই কিন্তু আমি ছুটে ছুটে এখনও দেখতে যাই, আর এখানেও বসে সেটা দেখছিলাম যে এরোপ্লেনটা কত কাছ দিয়ে যাচ্ছে। আকাশটা এত সুন্দর দেখতে লাগছে সবুজ ঘাসের সাথে যে চোখ ফেরানো যাচ্ছে না। তো চলুন, আমাদের ক্রিকেট আজকের মতো শেষ হয়েছে। মুনিয়াকে নিয়ে আমি এখন বাড়ি ফিরি। ওর বাবার তো শরীরটা ভালো না, সেই জন্য দিয়ে ও চলে গিয়েছিল। এখন আমি ওকে নিয়ে বাড়ি ফিরছি। ওকে বললাম তোমাকে আর আসতে হবে না, তুমি রেস্ট নাও। ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, গুরুদেবকেও আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে। তো এখন আমি একটু দই বড়া খাবো। আমার জন্য একটু দই বড়া এনেছে, আর মুনিয়া বাবাইয়ের সাথে ভাগ করে আমি এখন এটা খাবো। কারণ সকাল থেকে কিচ্ছু খেয়ে নেই, 1 কাপ চা খেয়েছিলাম। সেই খেয়েই আমি কাজ টাজ করছিলাম, ঘরটার মোছামুছি, ঘর পরিষ্কার। তারপর তো হনুমানে কলের পাইপ ভেঙে দিয়ে গেল। স্নান করতে গিয়ে কাছাকাছি করতে পারলাম না। মিস্ত্রি এলো, তারা এসে পাইপ লাইন ঠিক করলো। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আলু কাটা আছে, চিকেন এখানে ধোয়া আছে, আর আদা রসুন এখানে, আদা রসুন টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি। গুড আফটারনুন মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রবিবার, গুরু পূর্ণিমা। চান টান করে আমার তো ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে, গুরুকেও সেবা দেওয়া হয়ে গেছে। আর সকালে গিয়েছিলাম মুনিয়াকে নিয়ে ক্রিকেট ক্লাসে। তো সেখান থেকে ফিরে এসে তারপর ঘরটর মোছামুছি করলাম। আর টিফিন খেয়েছে ওরা মুড়ি আলুর তরকারি, আর আমি কিছু খাইনি, 1 কাপ চা খেয়েছিলাম। তারপর স্নান টান করে এখন পুজো টুজো করে রান্নায় এসেছি। তার আগে আজকে একটা কাণ্ড হয়েছে। এত বীর হনুমানের দল আজকে এসেছিল। আমাদের জলের পাইপ, যেটা নতুন আমার লাইনটা এই রান্নাঘরে, নতুন রান্নাঘরে এসেছে, সেই পাইপ লাইনটাকে ভেঙে একদম 2 টুকরো করে দিয়ে চলে গিয়েছিল, যার জন্য ফুল ট্যাঙ্ক জল ভর্তি ছিল। পাইপ ভেঙে যাওয়ার জন্য সমস্ত জল পড়ে গেছে। তো আবার মিস্ত্রি লাগিয়ে কল ঠিক করা হলো, ওপরের পাইপ লাইন ঠিক করা হলো, আবার ট্যাঙ্কে জল তুলে এখন মোটামুটি ঠিক হয়েছে। আর এখন আমি ওদের রান্না করছি, আমার বর, আমার 2টো বাচ্চা, তাদের জন্য হচ্ছে চিকেন আর ভাত। আর আমি আমার জন্য করব একটু লুচি বা পরোটা, যেহেতু আজকে আমার গুরু পূর্ণিমা। আর একটু সাদা আলুর তরকারি রয়েছে, ওরা মুড়ি দিয়ে যেটা খেয়েছে আমার ওটাই রয়েছে, আর আলাদা করে কিছু করব না।
এই হনুমানেদের অত্যাচারে না আমাদের এইখানে সমস্ত লোকজনরা একদম তটস্থ হয়ে গেছে। আমি খাবার দিই ওদের বলে আবার অনেকের থেকে বকাও শুনি যে দাও না, বেশ করে দাও, আরও খেতে দাও, অত্যাচার করে যাক আরও ভালো করে। কী করবো বলুন, অবলা জীব যদি ওইভাবে খাবারের জন্য আসে তাদের না দিয়ে থাকতে পারি? মানুষই কত অন্যায় করছে, তাদের কি না খেতে দিয়ে রাখতে পেরেছে কেউ কোনো দিন? আর ওরা তো অবলা জীব, তাই না? চিকেন রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু আমার ময়দাটা মেখে নেব। ময়দা মেখে নিলেই সবাইকে খাবার দিয়ে দেব, আর আমিও দুটো পরোটা করে খাবো। একটু বেশি করেই মেখে রাখি, কারণ চলুন ময়দাটা মাখা আমার হয়ে গেছে। ময়দাটা মাখা থাকলে কি উপকার হয় যে রাতের দিকে আর অতটা অসুবিধা হয় না মাখা থাকলে। কিছু হলো তরকারি বা ভাজাভুজি কিছু হলো, আর ময়দা মাখা থাকলে চট করে নেওয়া যায়। তো সেই জন্যই বেশি করে আমি মেখে রেখে দিই যখনই মাখি। আমার পরোটা তো করব, তার আগে ওদের ভাত আর চিকেনটা হয়ে গেছে, ওদের খাবারটা দিয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করে আমার পরোটাগুলো ভাজবো। আর এই হচ্ছে ভরা বর্ষা, দেখুন বৃষ্টি পড়ছে কীরকম, 10 মিনিট ছাড়াই যাচ্ছে আর আসছে। এই যে এখানে ওদের ভাত আর চিকেন রেডি, গরম ধোঁয়া উঠছে, গরম গরম ভাত আর গরম গরম চিকেন। একদম মানে বর্ষাকাল, পাহাড়ে যেখানেই থাকুন না কেন, যে এই কম্বিনেশানটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে একদম জমে যায়, তাই না? আর এই আর এক আমার ছেলে প্রত্যেক দিন এই চান করা নিয়ে চেঁচামেচি, ভাতের থালা দেখলে তারপর মাথায় জল ঢালতে যায়। মুনিয়াকে খেতে দিয়েছি, ওর বাবাও খাচ্ছে, আমিও এবার পরোটাটা করতে যাব। আর বাবাই গেল এখন চান করতে। তার আগে আমি রান্নাঘরটা আগে পরিষ্কার করে মুছে নিই, কারণ আঁশ রান্না করেছি তো, ভালো করে না মুছে নিলে আমি ওখানে নিরামিষ রান্নাটা করতে পারবো না। চলুন পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে, এবারে একটু ঘিয়ে ভেজে নিই। এই নিরামিষের দিন কি হয় বলুন তো, সবার রান্নাটা করার পর তারপর এই নিজের রান্না করতে আর সত্যিই ভালো লাগে না। আর একা হাতে সব কিছু করার পর নিজের জন্য কিছু করতে আর মনও চায় না। তো এই দিনগুলোতে যদি কেউ একটু মুখের কাছে খাবার করে দেয়, তো সবার তো সেই সৌভাগ্য হয় না। অনেকেই আমার মতো এরকম একা সংসার ঠেলে, বাচ্চা কাচ্চা সংসার সমস্ত কিছু নিয়ে ঠাকুর পুজো এই সমস্ত মেনটেন করতে গিয়ে নিজের দিকে খেয়ালই রাখা হয় না। যাই হোক, পেটে তো দুটো দিতেই হবে, পেট তো আর কারোর কথা শুনবে না, খিদে এমন জিনিস। তো সেই কারণেই আর কি, যত কষ্টই হোক নিজের জন্য করতে হবে। গুরু পূর্ণিমায় আজকে এই হচ্ছে আমার দুপুরের খাবার, পরোটা, ঠাকুরের মিষ্টি নিয়ে নিয়েছি যেগুলো আমি ঠাকুরকে প্রসাদে দিয়েছিলাম, আর তরকারি, সাদা আলুর তরকারি, পরোটা। খাওয়া দাওয়া করার পর তারপর সমস্ত বাসন টাসন গুছিয়ে রেখে আর জায়গাটা মুছে পরিষ্কার করে আমি আবার গাটা ধুয়ে জামা কাপড়টা কেচে নিলাম। তো ওয়েদারটা তো খুবই খারাপ, ছাদে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, সেই জন্য ব্যালকনিতেই আমি মেলে দেবো জামা কাপড়গুলো।
আর মুনিয়ার ইউনিফর্ম, স্কুলের পিটি ড্রেস, আমার জামা কাপড়, আরও অনেক জামা কাপড় ছিল। তো সে সমস্তগুলো আমার কাচা হয়ে গেছে। ওয়েদারটা একদম ভালো না, মাঝে মাঝেই বৃষ্টি আসছে, আর জামা কাপড় এখানে দিলেও ঝাপটায় ভিজেও যাচ্ছে। মাম্মাম তো খাওয়া দাওয়া করে আবার পড়তে বসেছে। সকালবেলা ক্রিকেট খেলে আসার পর স্নান টান করে টিফিন করে একটু পড়তে বসেছিল 1 ঘন্টার জন্য। পড়া হয়ে যাওয়ার পর ও আবার 1 ঘন্টা ঘুমিয়েছিল, তো অনেকটা ভোরে ওঠে তো পারে না। আর এখন ও খাওয়া দাওয়া করে আবার পড়তে বসেছে। কাল থেকে ওর CC2 এর 2টো করে এক্সাম স্টার্ট। রোদও উঠেছে, মুষলধারে বৃষ্টিও হচ্ছে। দেখ বাবা, এখন বাজে 6টা, আর কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল। বাবাই তো এখন যাচ্ছে ড্রয়িং সেন্টারের ওইখানে, তো রেডি হচ্ছে। বেরোচ্ছে, আর কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল। আমি তো ভাবলাম ও ক্লাস করতেই পারবে না, যেতে পারবে না হয়তো। যাই হোক, এখন বৃষ্টিটা থেমেছে, বেরোচ্ছে। সাবধানে যাবি। হ্যাঁ, টাটা। দাঁড়া, বৃষ্টি পড়ছে। যেতে পারবি না, একটু দাঁড়িয়ে যা। যেতে পারবি? দেখ, ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু। দাঁড়িয়ে পড়বি যদি জোরে আসে, কিন্তু জ্বর এসে যাবে। ওদের তো ভাত আর চিকেন রয়েছে, আর আমার ময়দা মাখা রয়েছে, কিন্তু কিছু তরকারি নেই। ওবেলার যে আলুর তরকারিটা ছিল ওই দিয়েই আমি খেয়েছি। তো এখন আমি করছি একটু ঢ্যাঁড়স আলু ভাজা। এই যে কেটে নিয়েছি, এখন করবো ঢ্যাঁড়স আলু ভাজা আর পরোটা করবো। আর ওদের ভাত আর চিকেন আছে, ওই দিয়ে খাবো। কমপ্লিট হয়ে গেছে। তোর আজকে আঁকা কি হলো? আজকে আঁকা কি আঁকা দিয়েছিল আজকে? এটা কে? এখানে কে ছিল? এটা এটা এখানে কে ছিল? সোফাটা করেছে দেখুন। এই যে এই যে এই মহারানীর কাজ। তুমি কি করছো ওখানে বসে বসে? সব সোফাগুলো কেটে ছিঁড়ে ফাঁক করে দিচ্ছ তো। এত দুষ্টুগুড়ি হলে হবে? দুপুরের অনেকটাই চিকেন তো ওদের রয়েছে, আর এই ভাত বসিয়ে দিয়েছি। ওরা চিকেন আর ভাত খাবে, আর আমি খাবারটা খেয়ে নিচ্ছি। খুব খিদে পাচ্ছে, সেই জন্যই ঢ্যাঁড়স আলু ভাজা মচমচে করে করেছি, আর পরোটা। তো আমি খাবারটা খেয়ে নিই, তারপর ওদের খেতে দিয়ে দেবো। যেহেতু ওরা আঁশ খাবে, ঠেকাঠেকি হয়ে যাবে, সেই জন্য আমি আগে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে আমি আমার বরকে বললাম আমাকে একটু ছাদে নিয়ে চলো। তো ওর সাথে আমি এখন ছাদে এসেছি আপনাদেরকে শুধু এই পূর্ণিমার চাঁদটা দেখাবো বলে। এত অপূর্ব দেখতে লাগছে। ওদিকে জগন্নাথের ধ্বজা, আর তার উপরে ঠিক গুরু পূর্ণিমার চাঁদটা উঠেছে, জল জল করছে। এত অপূর্ব, মানে আমি এর আগে কখনো দেখিনি। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য, এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন, কমেন্ট করে ছোট্ট করে একটা লাইক করে দেবেন।
ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।